নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর জানাবো, গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় খবর জানাবো। আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, বিশেষ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি অ্যাকাউন্ট থেকে থাকে, তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু তাদের সমস্ত গ্রাহকদের একটি বিশেষ বার্তা দেওয়া হচ্ছে, একটি ঘোষণা করা হয়েছে। তাই আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন, তবে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, মানে খবরটিকে মনোযোগ দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন। এছাড়াও আপনাদের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে এই খবরটি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অফিসিয়ালি কি বার্তা দেওয়া হচ্ছে সবটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন। আরেকটি কাজ অবশ্যই আপনারা সবাই করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। লাইক শেয়ার করলে কি হবে, এই খবরটি অন্যান্য ব্যক্তিদের কাছেও, মানে ইউটিউবে অন্যান্য ব্যক্তির কাছেও চলে যাবে। এতে করে তারাও এই খবর পাবেন, এতে করে তারাও অনেকটাই সুরক্ষিত থাকার সুযোগ নিতে পারবেন। তাই আপনি অবশ্যই লাইক শেয়ার করুন। চলুন তাহলে এখন আমরা এই খবরটি সম্পর্কে, এই বার্তাটি সম্পর্কে একটু জেনে নিই। আর আপনারা যারা অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করতে পছন্দ করেন, অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকে রেগুলার জিনিসপত্র কেনাকাটা করে থাকেন, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান। ওই চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে অবশ্যই জয়েন করে যান। ওখানে জয়েন করলে আপনারা কী পাবেন, আপনাদের কী লাভ হবে তা আমরা এখানে বলবো না। একবার আপনারা ওখানে জয়েন করে যান। জয়েন করে যদি আপনি সুবিধা পান বা লাভ পান, তবেই আপনি ওখানে থাকবেন, নাহলে খুব সহজে লিভ করে চলে আসতে পারবেন। শুধু একবার জয়েন করে দেখুন। এখন আসল খবরে আসা যাক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের লক্ষ লক্ষ গ্রাহকদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা বর্তমানে কিন্তু একটি মেসেজ পাচ্ছেন, সাইবার আক্রমণের শিকার তারা হতে শুরু করেছেন। এই নিয়ে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের লক্ষ লক্ষ গ্রাহককে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তাদের গ্রাহকরা এই সাইবার আক্রমণের শিকার হয়ে তাদের ব্যক্তিগত তথ্য, তাদের ব্যাংকিং তথ্যগুলো শেয়ার না করেন। সেই উদ্দেশ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের গ্রাহককে সতর্ক করে দেওয়া হয়েছে, অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এবারের এই সাইবার আক্রমণের চেষ্টা কিন্তু সাধারণভাবে যে ধরনের হয়ে থাকে তার থেকে কিছুটা আলাদা ধরনের, এবং এখানে একটি অভিনব উপায় অবলম্বন করা হয়েছে। একটি ইমেল আইডি থেকে মেল করা হচ্ছে, যেটি দেখতে অনেকটাই সরকারি ইমেল আইডির মতো। ইমেল আইডিটি @gov.in, অর্থাৎ গভর্নমেন্টের যে ওয়েবসাইট হয়ে থাকে সেই ধরনের কিন্তু নকল করে বানানো হয়েছে, এবং সেই মেল আইডি বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করেই কিন্তু বানানো হয়েছে। বর্তমানে এই যে ভাইরাসের প্রকোপ রয়েছে, নোভেল করোনা ভাইরাস, সেই ভাইরাসের ওপরে নির্ভর করে ইমেল আইডিটি তৈরি করা হয়েছে। ncov2019@gov.in এই নামে কিন্তু একটি ইমেল আইডি তৈরি করা হয়েছে, এবং এই ইমেল আইডি থেকে বিভিন্ন গ্রাহককে, বিভিন্ন দেশের মানুষকে, বিশেষ করে আমাদের দেশের মানুষকে একটি মেল করা হচ্ছে। সেখানে জানানো হচ্ছে যে বিনামূল্যে এই ভাইরাসের পরীক্ষা করে দেওয়া হবে, অর্থাৎ কোনো টাকা খরচ হবে না, এই পরীক্ষা করে দেওয়া হবে। এই নিয়ে কিন্তু মেল করা হচ্ছে। আর মেল আইডিটি যেহেতু দেখতে সরকারি একেবারে ওয়েবসাইটের মতো, তাই অনেকে ভুল বুঝবেন যে এটি হয়তো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে মানুষের বিনামূল্যে টেস্ট করে দেওয়ার জন্য, কিন্তু তা কিন্তু নয়। এই মেল আইডিটি যদি সঠিকভাবে একটু যদি লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কোনো গভর্নমেন্টের সাইট থেকে কিন্তু ইমেল আইডি পাঠানো হয়নি। @gov.in এটি কিন্তু কোনো সরকারি ওয়েবসাইটের বা সরকারি ইমেল আইডি নয়। এটি প্রতারকরা একটি ইমেল আইডি তৈরি করেছেন, যার মাধ্যমে কিন্তু মানুষকে ঠকানোর চেষ্টা করছেন, বিশেষ করে স্টেট ব্যাঙ্ক অফ গ্রাহকদের ঠকানোর চেষ্টা করছেন। এই সম্পর্কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি টুইটারে জানানো হয়েছে, একটি টুইট করে জানানো হয়েছে, অ্যাটেনশন, ইট হ্যাজ কাম টু আওয়ার নোটিস দ্যাট এ সাইবার অ্যাটাক ইজ গোয়িং টু টেক প্লেস ইন মেজর সিটিজ অফ ইন্ডিয়া। কাইন্ডলি রিফ্রেন ইয়োরসেলফ from clicking on emails coming from ncov2019@gov.in with a subject line free COVID-19 testing, অর্থাৎ ncov2019@gov.in এই ইমেল আইডি থেকে কোনো যদি মেল আসে এবং সেখানে সাবজেক্ট লাইনে এটা লেখা থাকে যে ফ্রি COVID-19 টেস্টিং, তবে সেই মেল আইডিতে কখনও ক্লিক করবেন না, সেই মেল আইডি ওপেন করার চেষ্টা করবেন না, কিংবা ওই মেল আইডিতে যদি কোনো ধরনের লিঙ্ক থাকে সেখানে কখনও ক্লিক করবেন না। শুধু তাই নয়, SBIর পক্ষ থেকে অফিসিয়ালি সেখানে আরও জানানো হয়েছে যে তারা জানতে পেরেছেন দেশের প্রায় 2 মিলিয়ন মানুষের কাছে এই মেল পাঠানোর পরিকল্পনা প্রতারকরা নিয়েছেন, সাইবার ক্রিমিনালরা নিয়েছেন, যে 2 মিলিয়ন ভারতবাসীকে এইভাবে তারা মেল করবেন এবং তাদের তথ্য তারা হাতিয়ে নেবেন, তাদের পার্সোনাল তথ্য, তাদের ব্যাংকিং তথ্য হাতিয়ে নেবেন। এরপরে তারা কিন্তু সেই সমস্ত মানুষকে
অ্যাটাক করবেন, মানে সাইবার অ্যাটাক করবেন, এতে কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আপনারা বুঝতেই পারলেন, যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন তবে অবশ্যই সতর্ক থাকুন, কিংবা অন্য যে কোনো ব্যাংকের গ্রাহক হয়ে থাকলে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। শুধুমাত্র ব্যাংক ছাড়াও এই ধরনের কোনো ধরনের মেল এলে কিন্তু আপনি যদি অন্য কোনো ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন বা আপনি যদি গ্রাহক নাও হয়ে থাকেন, এই ধরনের মেল আইডিতে কখনও ক্লিক করবেন না, ওপেন করবেন না, লিঙ্ক করবেন না, কোনো ধরনের ফর্ম ফিল আপ করবেন না, কোনো টাকার প্রলোভন দেখালেও কিন্তু ওই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না, এতে কিন্তু হিতে আপনারই ক্ষতি হয়ে যাবে। আর আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের মেল বা SMS ইতিমধ্যে পেয়ে গিয়েছেন, তারা অবশ্যই ইয়েস বলে কমেন্ট করবেন, আর না পেলে অবশ্যই নো করবেন, আর পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইয়েস আপনি পেয়েছেন। সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।